ভোটের মুখে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর শিল্পাঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আস্তে আস্তে তৃণমূলের ভাঙন দেখা দিচ্ছে ব্যারাকপুর লোকসভায়। শুক্রবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি পাণ্ডের স্বামী তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। শুক্রবার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীর্ঘদিন ধরে নানা সামাজিক কাজকর্ম করে নিজের প্রাধান্য বৃদ্ধির পাশাপাশি বাড়িয়েছিলেন নিচের সংগঠন। সেই তৃণমূল কংগ্রেস যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটের মুখে এই দলবদল বেশ খানিকটা চাপিয়ে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। वंदे मातरम बीजेपी 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 जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद 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 जयप्रकाश नड्डा जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয়। আমি রোজগার মেলা করি, সেই রোজগার মেলা বেরো রাস্তা থেকে খুলে দেয় তৃণমূলের নেতারা। যখন আমি জ্যোতি মেধা পরীক্ষা করার জন্য এগিয়ে পড়ি, তখন জ্যোতি মেধা পরীক্ষার সেন্টার স্কুলের প্রিন্সিপালকে চমক দিয়ে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়। যখন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি, তখন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। জ্যোতি ফাউন্ডেশন ব্যারাকপুর এজেন্ডা ফার্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পড়েছিলাম। এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা। সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই। যেরকম মেলাতে মানুষ আসে, কেউ ফুচকা খায়, কেউ ঘুগনি খায়, কেউ চাট খায়, কেউ এনজয়মেন্ট করার জন্য ঝোলা ঝোলে, সেইটা হচ্ছে এটা দল। মেলা উঠে যাবে, দলটা শেষ হয়ে যাবে, দলের মধ্যে আর কিছু নেই। নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। আপনারা দেখতে পারবেন ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজকে সরাবে। সন্দেশখালীতে যে জুনিয়র শেখ শাহজাহার, যে সিনিয়র শেখ শাহজাহান এখানে ব্যারাকপুরে আছে, সেই শেখ শাহজাহানকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্যাভিলিয়ন পাঠাবে। আমরা বলতে পারি যে আমরা সন্দেশখালী আর হতে দেব না। তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গলরাজ হতে দেব না, সন্দেশখালীও কোনো হতে দেব না। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। যে শেখ শাহজাহানকে জন্ম দিয়েছে, যে শেখ শাহজাহানকে গাইড করেছে, যে শেখ শাহজাহার বড় ভাই বড় শেখ শাহজাহান আছে, সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী, সেই হচ্ছে কাটিবাজ। তৃণমূল কংগ্রেসের একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবাজ। আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিংজি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান। আমাদের ব্যারাকপুরের বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম, পাবলিকের মধ্যে যদি কোনো পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং। আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে ক্যান্ডিডেট করেছে। আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে। উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন, সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমার মন বলে 1 লক্ষ থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদীজিকে গিফট দেবেন কি 400 পার করার জন্য। মোদীজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে, সেই সংকল্পের সত্যি আমাদের ব্যারাকপুর আছে। রাষ্ট্রবাদী বিচারধারাকে মানে, রাষ্ট্রবাদী বিচারধারা থেকে অনুপ্রেরিত হয়ে মোদীজি গ্যারান্টির উপরে ভরসা করে ব্যারাকপুরে রাজনীতিতে আবার ফিরে এসছে। ঘরের ছেলে ঘরে এসছে। আমরা ওকে দিয়ে রাজনীতিক থেকে সাংগঠনিক প্রত্যেকটা ব্যাপারে কাজে লাগাবো। একটা ভালো সংগঠক, মানুষের সঙ্গে মিশতে জানে, মানুষকে ভালোবাসতে জানে। আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবার মজবুত হলো। কয়েকশো সমর্থক ওর জয়েন করেছে সঙ্গে। কিছু লোকের নাম আমরা পড়ে দিয়েছি। তারপরে আমডাঙ্গা থেকে মাইনরিটি ভাইরা প্রায় 26 জনকে রাহানাতে জয়েন করিয়েছি। এখানেও প্রায় 25-30 জন জয়েন করেছে। আমি আশা করব মাইনরিটি ভাইরা যে তৃণমূল কংগ্রেসের একটা মোহ ছিল, সে মোহ ভঙ্গ হচ্ছে।
আর তৃণমূল পশ্চিমবাংলা থেকে বিদায়ী জায়গা তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।